আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন বলছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। আজকে আলোচনা করব দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষা করতে এসে জানি আপনার উচিত শিক্ষা না হয়ে যায়। সো কি জিনিসগুলো আপনার করে আসা উচিত, জেনে আসা উচিত বা কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত, কিরকম বাজেট ধরা উচিত। তো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব মোটামুটি একটা শর্ট ভিডিওতে যে আপনার কোরিয়াতে উচিত শিক্ষা করতে আসবেন না উচ্চশিক্ষা করতে আসবেন। তাদের জন্য আরকি আজকের এই ভিডিওটা। সো নো ফার্দার ডিলে we'll jump to the main video. তো আপনার সাউথ কোরিয়াতে যদি উচিত শিক্ষা না পেতে চান, আপনি ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, ভাষা শিখে আসবেন। ভাষার গুরুত্বপূর্ণ প্রতি ভিডিওতে বলা হয়। আর এটা কেন বলি, এটা আপনি হয়তোবা কোরিয়াতে না আসলে আসলে বুঝতে পারবেন না। কোরিয়াতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোনো অল্টারনেটিভ নাই। এটা আপনার জেনেই আসা উচিত। সো আ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কতটুকু শিখে আসবেন? আমার কথা হচ্ছে যে যেতটুকু শিখে আসা মানে যেতটুকু শিখে আসতে পারেন আপনি আরকি ধরেন মানে কোনো লিমিটেশনস নাই। আমরা যদি ওই লিমিটেশন বেঁধে দেই যে এতটুকু শিখে আসেন তাহলে সমস্যা। আপনি মানে যেই লেভেলটুকু শিখে আসতে পারেন, যতটুকু অব্দি শিখে আসতে পারেন বা যতটুক মানে বলতে পারা শিখে আসতে পারেন, শুনতে পারা শিখে আসতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যতটুকু শিখে আসতে পারেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তাহলে আশা করি অনেক কিছু উচিত শিক্ষার থেকে আপনি বেঁচে যাবেন কোরিয়াতে আসার পর। 2nd ইস আপনি যদি ইউনিভার্সিটি সিলেকশনটা না করতে পারেন বা আ এজেন্সি সিলেকশনটা যদি না করতে পারেন, তাও আপনার উচ্চ শিক্ষা হতে পারে। কারণ যখন আপনি কোরিয়াতে এসে দেখবেন, আপনি যে ইউনিভার্সিটিতে যেই প্রোগ্রামে আসছেন, ওই প্রোগ্রামে আপনার থেকে ২ থেকে ৩ গুণ টাকা কম দিয়ে আরো স্টুডেন্ট পড়তে আসছে বা সার্ভিস চার্জ ২ থেকে ৩ গুণ কম দিয়ে আরো স্টুডেন্ট পড়তে আসছে, তখন আপনার খুবই আফসোস লাগবে। কারণ আপনি যেই টাকাটা বাড়তি এজেন্সিকে দিবেন বা যেই টাকাটা বাড়তি আপনার এজেন্সি আপনার থেকে ধুনফুন করে নিবে, ওই টাকাটা যদি আপনি ডলার করে কোরিয়াতে নিয়ে আসতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। আপনি হয়তোবা একবেলা বেশি খেতে পারবেন এখানে। আর আপনি যখন ওই আপনাদের ভাই ব্রাদারদের সাথে কথা বলবেন বা সিনিয়রদের সাথে কথা বলবেন ওই ইউনিভার্সিটির, যখন শুনবেন যে আপনি আসলে যেই কস্টের টাকা মানে যেই কস্ট দিয়ে আসছেন বা যেই জায়গায়, ওই জায়গায় হয়তোবা কোনো টাকাই লাগে না বা কোনো সীমিত কোনো টাকা লাগে। সো এই জিনিসটা থেকে বেঁচে আইসেন। আর কোরিয়াতে আমি পার্সোনালি মনে করি ৳১০,০০,০০০ র বেশি বাজেট কখনোই ধরবেন না। আর এই ৳১০,০০,০০০ র মধ্যেই আপনার $২,০০০ $২,০০০ ব্যাকআপও সহ আমি মনে করি। মানে আপনি যদি IELTS এর স্কোর ভালো থাকে, আর আপনার যদি ধরেন একাডেমিক প্রোফাইল ভালো থাকে, আপনার অনেক কমে হয়ে যায় এর থেকে। আপনার ৳৬,০০,০০০ র মধ্যেই আপনার ধরেন ব্যাকআপের টাকাও ইনক্লুড থাকে। $১,৫০০ এমনও হয় যাদের IELTS এর স্কোর বেশি আছে আরকি। সো আমি র‍্যান্ডমলি বললাম ৳১০,০০,০০০ র বাজেট কখনোই ধরবেন না বেশি। যদি ৳১০,০০,০০০ র বেশি বাজেট চলে যায় কোন এজেন্সির কথা অনুযায়ী, তাহলে আপনি ওই এজেন্সি এভয়েড করেন, ওই ইউনিভার্সিটি এভয়েড করেন। কারণ আমি এটা পার্সোনালি মনে করি। কারণ এর থেকে বেশি দিয়ে কোরিয়াতে আসাটা একটা বেহতুক আ জিনিস আমি মনে করি। 3rd ইস যে সাউথ কোরিয়ার কালচার শিখে আসা। আপনি সাউথ কোরিয়ার মতন একটা দেশে আসতেছেন। আপনি ওই দেশের কালচার, ওই দেশের ড্রেসিং সেন্স, ওই দেশের আদব-কায়দা, ওই দেশের বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে চলাফেরা করতে হয়। এই জিনিসগুলো মাস্ট শিখে আইসেন ভাই। কারণ আমি এগুলো কেন বলতেছি ড্রেসিং সেন্স এর কথা। আমি মানে একটা মানুষ ৳১৫,০০,০০০, ৳১২,০০,০০০, ৳১৩,০০,০০০ ইভেন দো ৳৮, ৳৯,০০,০০০, ৳১০,০০,০০০ খরচ করে কোরিয়াতে আসতেছে। এসে দেখি ধরেন এরকমভাবে ড্রেসিং সেন্স করে ওর কারণে আরো ১০ জন মানুষ জাজড হয়। কারণ কোরিয়ানরা ভাই একটু অন্য মাইন্ডের। আমি আবার একটু বলি। কারণ কোরিয়ানরা কিরকম? মানে কিছু কোরিয়ান আপনাকে খুবই এলিয়েন এর মতন ফিল করাতে পারে। আর কিছু আছে আপনাদের নিজের মারপেটের ভাইও ফিল করাইতে পারে। ওটা আলাদা হিসাব। বাট আপনার অবশ্যই ড্রেসিং সেন্স থাকা উচিত। জেনে আসবেন যে আসলে ওরা কেমন টাইপের ড্রেসিং সেন্স ক্যারি করে। মোটামুটি অ্যাডপ্ট করার চেষ্টা করবেন। কালচারটা অবশ্যই কালচারটা জেনে আসবেন যে আসলে এখানে কিরকম কালচার বিলং করে, কিভাবে চলাফেরা করতে হয়, কিভাবে কথা বলা বার্তা বলতে হয় বা ধরেন কোথায় লাউড সাউন্ড করা যায়, কোথায় করা যায় না বা সবসময় পাবলিক প্লেস গুলোতে কিভাবে চলাফেরা করতে হয়, এই জিনিসগুলো। 3rd ইস একটা জিনিস মাথায় যে রেখে আসবেন যে কোরিয়া মানেই টাকার গাছ না। ইভেন দো আমি এটা আমাদের বাবা-মাদেরকেও বলতে চাই যে আসলেই কোরিয়া বা আপনিও তাদেরকে বুঝিয়ে বলবেন যে আসলে কোরিয়া মানেই টাকার গাছ না। আপনার এসে এখানে খুবই স্ট্রাগল করতে হয়। আমি এরকম মানুষও চিনি যারা আমাকে মেসেজ দেয় যে, "ভাই জানেন আমি যে ব্যাকআপ নিয়ে আসছিলাম ওই ব্যাকআপ প্রায় শেষ। আমি এইজন্য জাস্ট একবেলা করে খাই দৈনিক।" আমার খুব খারাপ লাগছে এই কথাটা। ওই পোলাটা এখন জব করে। আমি কিছু গাইডলাইন দিয়েছিলাম কিভাবে ম্যানেজ করতে হয়। পরে ম্যানেজ করতে পারছিল। মানে একটু ভয় পায়। মানে একটু
ইন্ট্রোভার্ট হয়তোবা ছিল। আমি বলছি পরে এভাবে করো। একটা না একটা ব্যবস্থা হবে। ওরকম বড় অ্যামাউন্ট এর না হলেও। তো হইছে আরকি। তো ছেলেটা মেসেজ দিছে আসছে ৬ মাস হয়ে গেছে। ইউপি প্রোগ্রামে আসছিল একটা ইউনিভার্সিটিতে, নাম না বলি। আ মানে ভাই আমি একবেলা খাচ্ছি, আরেক বেলা খাচ্ছি না, এরকম একটা অবস্থা। তো অবশ্যই এই জিনিসটা জেনে আসবেন যে টাকার গাছ না। অবশ্যই আসার সময় এটলিস্ট $২,০০০ ব্যাকআপ নিয়ে আসবেন। অবশ্যই যারা স্পেশালি ইএপি বা কেএলপি প্রোগ্রামে আসতেছেন, এটা ভাই মাথায় মাইন্ডসেট করেই আসবেন যে আপনি ইএপি বা কেএলপি প্রোগ্রামে যতদিন থাকবেন, ততদিন আপনি জব করতে পারবেন না বা আপনার করার সুযোগ সর্বনিম্ন, বা আপনি টাকা কামাইতে পারবেন না। এই জিনিসটা মাইন্ডসেট করে এসেন। তাহলে কি হয়, আপনার এসে যদি পেয়ে যান বা করার সুযোগ যদি থাকে, ওটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আর যদি না পান, যেহেতু আপনি মাইন্ডসেট করে আসছেন, ব্যাকআপ নিয়ে আসছেন, আপনার প্রস্তুতি আছে, আপনার ওরকম প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো ইপি কেএলবি প্রোগ্রাম যখন আপনি শিফট করবেন ডাইরেক্ট ব্যাচেলরে, তখন আসলে আপনার আশা করি যে আপনি জবও করতে পারবেন স্বাচ্ছন্দ্যভাবে, ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন। ইভেন দো আপনার শখগুলো আপনি পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। বাট ১ম দিক দিয়ে এই জিনিসগুলো জেনে আইসেন। না হলে ওই যে এগেইন আপনার উচ্চ শিক্ষার জায়গায় উচিত শিক্ষা হয়ে যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে পড়ালেখা করতে আসছেন। তো মাইন্ডসেটটা একটু পড়ালেখার দিকে রাইখেন। এট দ্য মিন টাইম আমিও জানি সবারই কথা চিন্তা থাকে এখানেই যে আমি টাকা কামাবো। টাকা অবশ্যই কামাবেন। টাকা কামানোর বয়স আছে। আপনি ২২ বছর, ২৩ বছর, ২৪ বছর, ২৫ বছর বয়সে আসতেছেন কোরিয়াতে। অনেক সময় পড়ে রইছে। একটু সময় দেন আগে নিজেকে। একটু জানেন পরিবেশটা সম্পর্কে একটু মানে ওই পর্যায়ে যান যে পর্যায়ে গেলে আপনার ধরেন আপনার কাছে সময়ও আছে জব করার। আপনি খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। আর বাংলাদেশ থেকে যখন প্ল্যানিং করবেন, বাজেটটা একটু ধরে নিবেন যে আপনার ব্যাকআপ নিয়ে আসতে হবে। কারণ এই কথাগুলো কেন বলতেছি অহেতুক মনে হইতে পারে। বাট আসার পর ব্যাকআপ না নিয়ে আসলে ইপি কেএলবি প্রোগ্রামেতে আসছেন। এখন যদি ব্যাচেলরে শিফট হন নাই, ৩-৪ দিন ৫ দিন প্লাস ঝিঁঝি পোকার আওয়াজ হইতেছে। ভাল লাগে জিনিসটা। বা ভিডিওতে হয়তোবা আপনার কানে বাজতে পারে। অনেক জোরে নয়েজ করে কিছুক্ষণ। এরপর আবার অটোমেটিক চুপ হয়ে যায়। তো আপনার জন্য খুবই অসুবিধা হইতে পারে আরকি। তো এই জিনিসটা জেনে আইসেন। কোরিয়ার কি বলে লস সম্পর্কে, যে আসলে কোন লস? যে ধরেন আপনি কখন জব করতে পারবেন, কখন পারবেন না, কত ঘন্টা করতে পারবেন, কিভাবে করলে কোন সমস্যা হবে না। আ এরকম আরকি। আবার অনেকের ধরেন কোরিয়াতে আসার পর ধরেন এমনও হয় যে ধরেন মাতালগিরিও করে ফেলে। ধরেন অ্যালকোহল-ট্যালকোহল খেয়ে এরকম অনেক মানুষ দেখছি ভাই, শুনছি। বা ধরেন ভুলভাল কিছু করে ফেলে যেগুলো আসলে খুবই ইনকনভিনিয়েন্ট। মানে খুবই বাজে আর খুবই ক্রিমিনালি রিকগনাইজড ক্রাইম এখানে। ছোটখাটো বিষয়। যেমন ধরেন থুতু ফেলার যে বিষয়গুলো, কাগজ ক কোথাও ফেলে-টেলে দেওয়া বা কোথাও থেকে কোনো কিছু একটা তুলে নেওয়া। এটা ফল হোক, কিছু হোক, কোনো জীবজন্তুকে হার্ট করা। এগুলো অনেক জিনিস আছে। সেই জিনিসগুলো জেনে আইসেন। আশা করি আপনি যদি ওরকমভাবে নিজেকে তৈরি করে আসতে পারেন, আর আমি যেভাবে বলছি ওভাবে যদি করে আসতে পারেন, আপনার উচ্চশিক্ষার মতনই হবে ইনশাআল্লাহ। আর এবং আপনি যখন মেইন প্রোগ্রামে থাকবেন বা ব্যাচেলরে বা আপনি মাস্টার্সে থাকবেন, একটা রিসেন্ট সময় যাওয়ার পর ইনশাআল্লাহ আপনার এরকম একটা সময় আসবে, যখন আপনার লিভিং এক্সপেন্স করার পাশাপাশি আপনি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, নিজের শখ পূরণ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি একটু হলে আপনারা এই ভিডিও থেকে উপকৃত হইছেন। সামনে কোনো ভিডিও দরকার পড়লে আমাকে কমেন্ট করে বলতে পারেন। আমি আশা করি খুব সুন্দরভাবে বুঝায় বলার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।